হাই, আমি রুমকি ছোট্ট কিচেনের রুমকি। আজকে বানাবো সাবুর খিচুড়ি। সাবুর খিচুড়ি বানানোর জন্য আমার প্রয়োজন সাবু। এখানে মোটা দানার সাবু নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। নিয়েছি মুগের ডাল, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, লঙ্কা কুচি, আদা কুচি, আলু, বিনস, গাজর, চিনি, নিয়েছি লবণ, কয়েকটা গুঁড়ো মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ঘি আর সাদা তেল। আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা এবার দিয়ে দেব। ডালটা আমি লাল লাল করে ভেজে নেব। আমি অল্প করে করছি, তার জন্য সব পরিমাণগুলো অল্প অল্প নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। ডালটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি কোচানো সবজিগুলো দিয়ে দেব। একটু ভেজে আমি তুলে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সবজিগুলো তুলে নিয়েছি, কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দেব। ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, গ্রেট করা আদা আর লঙ্কা কুচিটা দিয়ে দেব। সামান্য একটু জল দেব। গুঁড়ো মশলাটা দিয়ে দেব। অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা সবজি আর ডালটা দিয়ে দেব। এবার সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখে নেব। দেখো ডালটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি সাবুদানাটা দিয়ে দেব। আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। এবার
ঢাকাটা তুলে দেখব হয়েছে কিনা। দেখো আমার সাবু খিচুড়ি হয়ে এসেছে। এবার দিয়ে দেব চিনি। সামান্য ঘি। এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে এবার আমি নামিয়ে নেব। দেখো আমি নামিয়ে নিয়েছি। আজকে সোমবার নিরামিষ, তাই আমি আমার ছেলের টিফিনের জন্য সাবুর খিচুড়িটা বানালাম। এবার আমি দিয়ে দেব। তো তোমাদের কেমন লাগলো আজকে সাবুর খিচুড়ি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা।